কি করতে চাও তুমি? কি করতে চাও? দালালি? সাগর, হ্যাঁ, সাগরের জীবনে নতুন করে আবার অন্য কোনো মেয়ের ভালোবাসার দালালি? সাগর, তুমি এত নিষ্ঠুরভাবে এই কথাগুলো বলতে পারলে? কেন পারবো না? হ্যাঁ, কেন পারবো না? আরে তুমি যদি মনে করো আমার দু চোখে ব্যথার বৃষ্টি ঝরিয়ে আবার তোমার সেই হাত দিয়ে সেই বৃষ্টির পানি মুছে দিতে আসবে, আর আমি তোমাকে সেই সুযোগটা করে দেব, সেটা কখনো হবে না। সেটা তোমার ভুল ধারণা। শোনো ভাবনা, আজ থেকে আবার ভালো মন্দ দেখার কোনো অধিকারই আর তোমার নেই। অধিকার আছে, আছে, কারণ তুমি আমাকে এখনো ভালোবাসো সাগর। মিথ্যে, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। মিথ্যে নয় সাগর, মিথ্যে নয়। তোমার এই কষ্ট বলে দেয় তুমি তুমি আমাকেই ভালোবাসো, না। আমাকেই ভালোবাসো। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তোমার এই যন্ত্রণা বলে দেয় তুমি তুমি আমাকেই ভালোবাসো, আমাকেই ভালোবাসো। তাই তোমার প্রতি আমার অধিকারটা সাগর তুমি আমাকে এখনো দিয়ে রেখেছো। অধিকার? অধিকারের অর্থটাই তুমি জানো না। তোমার মতো মানুষের মুখে ওই অধিকার শব্দটাই মানায় না। তাই বলছি, আমি যেমন তোমার সুখে হাত বাড়াইনি, তেমনি তুমিও আমার কষ্ট ভুলিয়ে দেবার জন্য মিথ্যে অধিকারে নাটক করে আর কখনো আমার কাছে আসবে না, কখনো আসবে না, কখনো না। সাগর, মা, ভাবনা ঠিকই বলেছে। সাগরকে এই মুহূর্তে একটা বিয়ে দেয়া দরকার, নইলে সাগর ঘরছাড়া হয়ে যাবে। তুমিই বলো মা, আমি তো তোমাদের বাইরের সন্তান ছিলাম, তোমরা একটা অনাথ সন্তানকে বুকে টেনে নিলে, মা বলে ডাকার অধিকার দিলে, ঠিকানাহীন একটা ছেলেকে ঘর দিলে। সেই আমি ঘরে থাকবো, আর যার বাড়ি যার ঘর সেই সাগর বাইরে থাকবে? এটা হয় না মা। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনা দরকার মা। তার আগে আমার জানা দরকার ওই মেয়েটা কে, যে সাগরের সাথে ভালোবাসার খেলা করে আমার সাগরের জীবনটাকে নষ্ট করে দিল, আমার সাগরের মুখে মদের বোতল তুলে দিল। মা, এমনও তো হতে পারে মেয়েটি একটি পরিস্থিতির শিকার। মেয়েটি হয়তো কখনোই সাগরকে দুঃখ কষ্ট দিতে চায়নি। মেয়েটির নিয়তি হয়তো মেয়েটিকে আজকে সাগরের কাছে ছলনাময়ী সাজিয়েছে, যা আমরা কেউ জানি না মা। তাই মেয়েটির কথা না ভেবে এই মুহূর্তে আমাদের সাগরের কথা ভাবতে হবে, সাগরকে ঘরে ফিরিয়ে আনতে হবে। এই জন্য একমাত্র তুমিই পারো মা সাগরকে বিয়েতে রাজি করাতে। মা, তুমি সাগরকে রাজি করাও, নইলে সাগর দুঃখ কষ্ট যন্ত্রণার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে মা, শেষ হয়ে যাবে। সাগর, আসলে এইভাবে যন্ত্রণার আগুন নিভবে না। শত্রু থেকে তোর বন্ধু যখন হয়েছি, তখন তোকে যন্ত্রণা ভোলানোর একেবারে সঠিক ওষুধটাই আমি দেব। যদি সত্যি তুই আমার বন্ধু হয়ে থাকিস, তাহলে দে, ওই ওষুধটা আমাকে দে। আমি আমার কষ্ট ভুলতে চাই, যন্ত্রণা ভুলতে চাই। আমি একটা কথা বলবো, উনি এত কষ্ট পাচ্ছে, আপনি একটু হেল্প করেন না যে। হয় বন্ধুর উপকার করলে আমাদের তো আর কোনো ক্ষতি হইবে না। আচ্ছা, তোরা যখন বলছিস তখন ওকে ওই চল, হ্যাঁ, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোর দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবি, সব। চল, বিনোদিনীর কাছে যাই। বিনোদিনী? হ্যাঁ, বিনোদিনী। বিনোদিনী, অফুরন্ত সুখের ভান্ডার, রূপের ঝলকানি। আর ওই বিনোদিনী পারে তোর সমস্ত যন্ত্রণা দূর করে দিতে। বিনোদিনী তোর যন্ত্রণা দূর করার ওষুধ, শুধু ওষুধ না, মহা ওষুধ। বিনোদিনী, ঘুঙুরটা পা থেকে খুলিস না।
আবার কোন ঘাটের মরাকে নিয়ে এলি? ঘাটের মরা না, আমার বন্ধু। ওর নাম সাগর। সাগরের মতো হৃদয় নিয়ে ভালোবাসতে গিয়ে হোঁচট খেয়ে যন্ত্রণার সাগরে মুখ থুবড়ে পড়েছে। এখন বুঝি আমাকে হাত ধরে টেনে তুলতে হবে? অনেকটা তাই। সেই চন্দ্রমুখীর সময় থেকে আজ পর্যন্ত তোরা আমাদের কি মনে করিস বলতো? চন্দ্রমুখী থেকে আজ পর্যন্ত সময় পার হয়েছে অনেক, কিন্তু কিন্তু তোদের ধারণা বদলায়নি। তোরা শুধু মনে করিস চন্দ্রমুখী থেকে বিনোদিনীর নামটা পরিবর্তন হয়েছে, আর কিছুই না। তুই দেখছি অনেক কথাই বলতে শিখেছিস। তোদের জন্মটাই পোড়া মনে নতুন করে ভালোবাসার মলম মাখিয়ে দেওয়ার জন্য। এর জন্য টাকা পাস, এটাই বা অস্বীকার করছিস কেন? এবার বল, তোর অনেক প্রশংসা করে আমার বন্ধুটাকে এখানে নিয়ে এসেছিলাম, কে ফিরিয়ে নিয়ে যাব? চলো চলো বন্ধু, এখানের 1 মিনিট না, চলো। প্রশংসা করে যখন নিয়ে এসেছিস তখন দুর্নাম করে ফিরিয়ে নিয়ে যাবি কেন? দে, হাতে তুলে দে, একবার বুকে জড়িয়ে নিয়ে দেখি বুকের ভেতরে যন্ত্রণার অবস্থানটা কোথায়। ভাবনা, আমি তোমাকে আমার খুশির সংবাদটা জানাবো। নাদের, তুই এত রাতে এই বাড়িতে? তোকে আমার একটা খুশির সংবাদ শোনাতে এসেছি। তোর খুশির সংবাদের সাথে আমার সম্পর্ক কি? আরে আছে আছে। আমার খুশির সংবাদটা বলার পরপরই তোর বুকের ভিতর কান্না শুরু হয়ে যাবে। তুই কষ্টে যন্ত্রণায় ছটফট ছটফট করবি। তোর এই সমস্ত কথা শোনার সময় আমার নেই, যা এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পীড়িতের সাগর রে আমি এক বিনোদিনী নামে একটা বাজে মেয়ের কাছে পৌঁছে দিছি। আমি জানি তোরে কিভাবে আঘাত করলে সেই আঘাত বিষাক্ত তীরের মতো তোর বুকে যায় লাগবো। নাদের, চুপ! একদম চিৎকার করবি না। আমি কিন্তু দেখে শুনে ফাঁকা বাড়ি পেয়ে বাড়িতে ঢুকেছি, তাই ভুল করে তোর চিৎকার কেউ শুনতে পেলে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। শোন ভাবনা, আমি যেমন সাগরকে মদ আর বিনোদিনী এই দুইটা দিয়ে শেষ করে দিতে চাই, তেমনি তোর চোখের সামনে তোর ভালোবাসার সাগর তিল তিল করে শেষ হয়ে যাবে দেখেও তুই কিছুই করতে পারবি না। অথচ কষ্টের আগুনে তুই দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবি। এটাই আমার প্রতিশোধ।